হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু বিএস টিউটোরিয়াল। দেখো, রিসেন্টলি এবিটিএ অর্থাৎ অল বেঙ্গল টিচার অ্যাসোসিয়েশন থেকে যে টেস্ট পেপারটি বেরিয়েছে, সেই টেস্ট পেপারের যে পেজ নাম্বার 64-এ ইংলিশের প্রথম কোশ্চেন সেটটি আছে, সেই কোশ্চেন সেট থেকে লাস্ট দুটো ভিডিওতে আমরা সিন, আনসিন, গ্রামার এবং ভোকাবুলারি পোর্শন আলোচনা করেছিলাম। আর এই ভিডিও লেসনে আমরা ওই পেজ নাম্বার 64-এর যে কোশ্চেন সেটটা আছে তার সেকশন সি অর্থাৎ রাইটিং স্কিল নিয়ে আলোচনা করব। আগের দুটোর ভিডিওর লিঙ্ক আমি উপরে আই বাটন এবং নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা দেখে নেবে। তো আজকে এই ভিডিও লেসনে দেখো রাইটিং স্কিলে কী কী আছে সেগুলো আলোচনা করব। প্রথম 7-এর দাগে কী প্রশ্ন রয়েছে দেখো, রাইট এ স্টোরি উইথ দ্য হেল্প অফ ফলোয়িং আউটলাইন। এখানে যে নিচে যে আউটলাইনগুলো দেওয়া আছে সেই আউটলাইনগুলোকে নিয়ে আউটলাইনগুলোর সাহায্য নিয়ে একটা স্টোরি লিখতে হবে। চলো দেখে নিই আউটলাইনগুলো কী কী আছে। 100টা ওয়ার্ডের মধ্যে অবশ্যই লিখতে হবে। তো আউটলাইনগুলো আছে দেখো, শেফার্ড টেন্ডস শিপ নিয়ার এ ফরেস্ট, অর্থাৎ একজন মেষপালক মেষ তত্ত্বাবধান করতো কোথায়, নিয়ার এ ফরেস্ট, একটা কাছের একটি জঙ্গলে। রেইজ ফলস অ্যালার্ম ফর উলফ, অর্থাৎ সে বিপদ সংকেতের কথা চিৎকার করে বলে। কিসের বিপদ সংকেত না, একটি উলফ বা নেকড়ে তাকে অ্যাটাক করেছে, এই রকম একটি বিপদ সংকেতের কথা সে চিৎকার করে বলে, যেটা কী ছিল, ফলস ছিল, সেটা মিথ্যা ছিল। ভিলেজার্স রাশ টু রেস্কিউ, এবং ভিলেজার অর্থাৎ গ্রামবাসী ছুটে আসে তাকে রেস্কিউ করার জন্য, বাঁচানোর জন্য। শেফার্ড এনজয়েড, এবং ওই মেষপালক সেটা নিয়ে সে মজা করতে থাকে। ওয়ান ডে উলফ রিয়েলি কাম, অর্থাৎ একদিন সত্যিকারই কিন্তু নেকড়ে চলে আসে। অ্যান্ড শেফার্ড ক্রাইজ ফর হেল্প, এবং সে চিৎকার করে হেল্পের জন্য বা সাহায্যের জন্য। বাট নোবডি কামস, কেউ আসে না। দ্য উলফ কিলস শিপস, এবং ওই মেষদেরকে ওই নেকড়েটি মেরে ফেলে এবং অ্যাটাকস দ্য শেফার্ড, এবং সেই শেফার্ড বা মেষ পালকটিকেও সে অ্যাটাক করে এবং মেরে ফেলে। তো এই ছিল হিন্ট। তো এখান থেকে সহজ করে আমরা একটা স্টোরি লেখার চেষ্টা করেছি, আশা করি তোমাদের কাছে খুবই হেল্পফুল হবে। তো চলো দেখা যাক সেই স্টোরিটা। তো প্রথম তোমাদের স্টোরি লিখতে গেলে তোমরা জানো যে একটা উপরে একটা টাইটেল দিতে হয়। তো টাইটেলটা আমরা দিয়েছি কি, এ শেফার্ড অ্যান্ড এ উলফ। তারপরে লেখা শুরু করবে। তো কীভাবে লেখা শুরু করবে দেখো, ওয়ান্স আপন এ টাইম এ শেফার্ড লিভড ইন হিজ মাস্টার্স হাউস ইন এ রিমোট ভিলেজ, একটি প্রত্যন্ত গ্রামে একদা একটি মেষপালক বসবাস করত তার প্রভুর বাড়িতে। এভরিডে, প্রতিদিন, হি টেন্ডেড হিজ মাস্টার শিপ, তার প্রভুর যে মেষগুলো ছিল সেগুলোকে সে প্রতিদিন তত্ত্বাবধান করতো এবং নিয়ে যেত, চড়াতে নিয়ে যেত। নিয়ার এ ডার্ক ফরেস্ট, একটা গভীর জঙ্গলে। নট ফার ফ্রম ভিলেজ, গ্রাম থেকে খুব একটা দূরেও নয়। সুন হি ফাউন্ড লাইফ ইন দ্য পশ্চার ভেরি ডাল, সে যখনই দেখলো যে চারণভূমিতে তার জীবন খুবই একঘেয়ে লাগছিল। ওয়ান ডে, একদিন, হোয়েন হি স্যাড ওয়াচিং দ্য শিপ হি থট অফ এ প্ল্যান টু অ্যামিউজ হিমসেলফ, এবং যখন সে সেই মেষগুলিকে দেখছিল তখন তার মাথায় একটা প্ল্যান এলো, প্ল্যানের কথা সে ভাবলো। হি রান টুয়ার্ডস দ্য ভিলেজ, সে গ্রামের দিকে ছুটে গেল। শাউটিং অ্যাট দ্য টপ অফ হিজ ভয়েস, তার যতটা চিৎকার করা সম্ভব ততটা সে চিৎকার করে, এবং চিৎকার করতে লাগলো কি বলে না, উলফ উলফ, নেকড়ে নেকড়ে, প্লিজ সেভ মি, দয়া করে আমাকে বাঁচান। অ্যাজ হি এক্সপেক্টেড, সে যেভাবে ভেবেছিল, দ্য ভিলেজার্স হু হার্ড দ্য ক্রাই ড্রপড দেয়ার ওয়ার্ক অ্যান্ড রান টু গ্রেট এক্সাইটমেন্ট টু দ্য পশ্চার, এবং যখন যে সমস্ত ভিলেজার্সরা, গ্রামবাসীরা তার এই চিৎকার শুনেছিল, তারা ড্রপ দেয়ার ওয়ার্ক, অর্থাৎ তাদের যে কাজ তারা করছিল সেই কাজকে ছেড়ে দিয়ে উৎসাহের সঙ্গে তাকে বাঁচাতে ছুটে এলো চারণভূমির দিকে। বাট when they got there, যখন তারা সেখানে গেল, they found the boy doubled up with laughter at the trick he had played on them, এবং তাদেরকে দেখে তারা কি করলো, এই বালকটি বা মেষ পালকটি হাসতে শুরু করলো। এ ফিউ ডে লেটার, কিছুদিন পরে, হি ডিড দ্য সেম থিং, সে একই কাজ করলো। সেম থিং অ্যাগেইন, সে একই কাজ করলো। এগেইন দ্য ভিলেজার্স র্যান টু হেল্প হিম, এবং ভিলেজার্সরা, গ্রামবাসীরা তাকে সাহায্য করার জন্য ছুটে এলো। অনলি টু বি লাফটেড অ্যাট এগেইন, এবং তার ওই ভিলেজার্সদের দেখে মেষপালকটি আবার কিন্তু শুধুমাত্র হাসতে শুরু করলো। দেন ওয়ান ডে, তারপরে একদিন, এ উলফ
রিয়েলি কাম, সত্যিকারে একটি নেকড়ে এলো। শেফার্ড ক্রাইড ফর হেল্প, ওই মিস পালকটি চিৎকার করলো হেল্পের জন্য, সাহায্যের জন্য, বাট নোবডি কাম টু হেল্প, বা কেউ কিন্তু সাহায্য করতে আসেনি। দে সেড, তারা কি বলল, হি ক্যান নট ফুল আস এগেইন, অর্থাৎ গ্রামবাসীরা কি বলল যে ওই মেষপালকটি তাদেরকে আর কখনোই ফুল বা বোকা বানাতে পারবে না। দ্য উলফ কিল্ড এ গ্রেট অফ মেনি শিপ অ্যান্ড অ্যাটাক দ্য শেফার্ড অ্যান্ড কিল্ড, অর্থাৎ এই যে উল্ফটি এসেছিল সে যতগুলো মেষকে মারা সম্ভব ততগুলোকে মেরেছে এবং তারপরে তাকে অ্যাটাক করলো, অর্থাৎ ওই মেষপালকটিকে অ্যাটাক করে এবং তাকে মেরে ফেলে। তো এই ছিল তোমাদের স্টোরি। তো আশা করি স্টোরিটি তোমাদের কাছে খুবই হেল্পফুল হবে। এরপরে দেখো 8 দাগে কি আছে, 8 দাগে রাইট এ লেটার টু দ্য এডিটর অফ এ ইংলিশ নিউজ পেপার, অর্থাৎ একটি ইংলিশ নিউজ পেপারের এডিটরকে একটা চিঠি লিখতে হবে উইদিন 100 ওয়ার্ড। তো এর কারণ কি কারণে লিখবে, সাবজেক্ট হবে রাইজিং ইউর প্রোটেস্ট এগেইন কনভার্টিং এ স্কুল ইন এ congested locality as a quarantine center to keep the suspected COVID-19 ভাইরাস ইনফেক্টেড পেশেন্ট, অর্থাৎ একটা লোকালিটিতে যেখানে খুব লোকবসতি বেশি রয়েছে এরকম একটা লোকালিটির একটা স্কুলকে কিসে কনভার্ট করা হয়েছে না কোয়ারেন্টাইন সেন্টারে, কোভিড-19 পেশেন্টকে রাখার জন্য কোয়ারেন্টাইন সেন্টারে কনভার্ট করা হয়েছে এবং তার প্রতিবাদে একটি এডিটোরিয়াল লেটার লিখতে হবে। তো তোমরা কীভাবে এডিটোরিয়াল লেটার লিখবে, আশা করি তোমরা জানো কীভাবে এডিটোরিয়াল লেটার লিখতে হয়। উপরে লিখবে দ্য এডিটর, টু লেখার দরকার নেই, লিখবে দ্য এডিটর, তারপরে লিখবে যে কোনো একটা নিউজ পেপার, ডেলি নিউজ পেপারের ইংলিশ ডেলি নিউজ পেপার লিখবে, দ্য স্টেটমেন্ট লিখতে পারো, দ্য টেলিগ্রাফ লিখতে পারো, এইভাবে কিন্তু তোমরা লিখবে। এরপরে কী করবে দেখো, তার ঠিকানা দেবে, অর্থাৎ ওই নিউজ পেপারের যেখান থেকে প্রিন্ট হয় তার কিন্তু ঠিকানা দেবে। এখানে যেরকম দেওয়া আছে 4 চৌরঙ্গি স্কোয়ার, কলকাতা 700001, এইভাবে কিন্তু তোমরা তার ঠিকানাটা লিখবে। তারপরে এভাবে সাবজেক্ট লিখবে, সাবজেক্ট প্রোটেস্ট এগেইনস্ট কনভার্টিং এ স্কুল ইনটু কোয়ারেন্টাইন সেন্টার ইন এ ক্রাউডেড প্লেস, এইভাবে তোমরা একটা সাবজেক্ট লিখবে। এরপরে যেখানে লিখেছিলে দ্য এডিটর ঠিক তার সোজাসুজি নিচে লিখবে স্যার, তারপরে কমা দিবে এবং তার নিচে লেখা শুরু করবে, থ্রু ইউর এস্টিমেট ডেলি আই উড লাইক টু রেইজ মাই প্রোটেস্ট এগেইনস্ট কনভার্টিং এ স্কুল ইন এ congested locality as a quarantine center to keep the suspected COVID-19 virus infected patient। আপনার ডেইলি নিউজ পেপারের মাধ্যমে আমি আমার প্রতিবাদ জানাতে চাই কার বিরুদ্ধে না কনজেস্টেড এলাকায়, অর্থাৎ লোকারণ্য এরকম এলাকায় স্কুলকে কোভিড-19 পেশেন্টদেরকে রাখার জন্য কোয়ারেন্টাইন সেন্টারে কনভার্ট করার বিরুদ্ধে। দ্য লোকাল অ্যাডমিনিস্ট্রেশন হ্যাজ ডিসাইডেড টু কনভার্ট আওয়ার লোকাল স্কুল ইনটু এ কোয়ারেন্টাইন সেন্টার, অর্থাৎ স্থানীয় যে প্রশাসন সেই প্রশাসন ডিসিশন নিয়েছে আমাদের যে লোকালিটিতে যে স্কুল রয়েছে সেই স্কুলটিকে কোয়ারেন্টাইন সেন্টারে কনভার্ট করার জন্য। বাট ইট ইজ যে ক্রাউডেড এরিয়া, এটা কিন্তু খুবই এমন একটা জায়গা যেখানে প্রচুর লোক বসবাস করে। অ্যাজ কোভিড-19 ইজ এ সিরিয়াস কন্টেজিয়াস ডিজিজ, যেহেতু কোভিড-19 হলো একটা খুবই সংক্রামক রোগ, ইট মে বি এ রিস্ক টু মেক এ কোয়ারেন্টাইন সেন্টার সাজ এ ক্রাউডেড প্লেস, তাই এরকম একটি জায়গায় কোয়ারেন্টাইন সেন্টার করা খুবই রিস্ক হবে বা বিপদ হতে পারে। দো লকডাউন পিরিয়ড ইজ কন্টিনিউ, যদিও লকডাউন পিরিয়ড চলছে, বাট পিপল হ্যাভ টু গো ফর এমার্জেন্সি নিড, কিন্তু মানুষজনের তার এমার্জেন্সির জন্য বা খুব এমার্জেন্সি যে দ্রব্যগুলো রয়েছে সেগুলোর জন্য বাইরে বেরোতে হবে। সো ইট মে বি বেটার টু মেক কোয়ারেন্টাইন ইন এ অ্যাবান্ডেন্ট প্লেস, তাই এটা ভালো হবে যদি এই কোয়ারেন্টাইন সেন্টারটি কোনো দূরে কোনো একটি অ্যাবান্ডেন্ট বা পরিত্যক্ত জায়গায় করা হয়। আই উড দেয়ারফর অন দ্য বিহাফ অফ দ্য রেসিডেন্ট অফ দ্য লোকালিটি রিকোয়েস্ট দ্য অথরিটিস টু থিঙ্ক অ্যাবাউট দ্য ম্যাটার, এবং আমি আমাদের লোকালিটির মানুষজনের পক্ষ থেকে রিকোয়েস্ট করছি অথরিটিকে এটা নিয়ে ভাবার জন্য। তারপরে নিচে লিখবে থ্যাংক ইউ,
এবং থ্যাংক ইউ লেখার পরে নিচে নিজের অ্যাড্রেস লিখবে এবং ডান দিকে নিচে লিখবে ইউর সিনসিয়ারলি, তারপরে নিজের নাম লিখবে। এইভাবে তোমরা এডিটোরিয়াল লেটারটি লিখবে। এরপরে দেখো 9 দাগে কী রয়েছে, সাপোজ ইউ আর দ্য স্টুডেন্ট সেক্রেটারি অফ রিলিফ ফান্ড অফ ইউর স্কুল। তুমি তোমার স্কুলে যে রিলিফ ফান্ড তৈরি করা হয়েছে সেই রিলিফ ফান্ডে তুমি স্টুডেন্ট সেক্রেটারি। একটা নোটিশ লেখো 100টা ওয়ার্ডের মধ্যে, যেখানে স্টুডেন্টদের উদ্দেশ্যে যে কিছু টাকা কন্ট্রিবিউট করার জন্য যাতে একটা স্ট্রং ফান্ড তৈরি করা যায়, যার দ্বারা আমফান বিধ্বস্ত এলাকার মানুষদেরকে কিছু সাহায্য করা যায়। কার সাহায্যে? না, চিফ মিনিস্টার রিলিফ ফান্ডের সাহায্যে। তো এই উদ্দেশ্যে একটা নোটিশ লিখতে হবে। তো নোটিশটা তোমরা কীভাবে লিখবে? দেখো, নোটিশটা লিখবে যেভাবে নোটিশ লেখা হয়, উপরে লিখবে ABC হাই স্কুল, তার নিচে লিখবে ক্যাপিটালে নোটিশ লিখবে এবং ডান দিকে ডেট দেবে। ডেট দেওয়ার পরে তারপরে সাবজেক্ট দেবে, কোন বিষয়ে নোটিশটা লিখছো, লিখবে যে রিলিফ ফান্ড। তারপরে লেখা শুরু করবে, স্টুডেন্ট আর হেয়ার বাই ইনফর্ম দ্যাট আওয়ার স্কুল হ্যাজ অ্যারেঞ্জড এ রিলিফ ফান্ড টু হেল্প দ্য আমফান এফেক্টেড পিপল। অর্থাৎ আমফান বিধ্বস্ত মানুষদের জন্য আমাদের স্কুলে একটি রিলিফ ফান্ড তৈরি করা হয়েছে এবং এই উদ্দেশ্যে স্টুডেন্টদেরকে জানানো হচ্ছে, উই অল know that many people have been affected by the cyclonic storm আমফান। আমরা জানি যে আমফান সাইক্লোনিক স্টর্মে অনেক মানুষই কিন্তু এতে এফেক্টেড হয়েছেন বা ক্ষতিগ্রস্ত হয়েছেন। ইট ইজ টাইম ফর আস টু কাম টুগেদার অ্যান্ড হেল্প দ্য ভিকটিম। এটাই সময় আমাদের একত্রিত হয়ে তাদেরকে, অর্থাৎ আমফান বিধ্বস্ত মানুষজনকে বা ক্ষতিগ্রস্ত মানুষজনকে হেল্প করা বা সাহায্য করা। অল দ্য স্টুডেন্ট আর রিকোয়েস্টেড টু কাম ফরওয়ার্ড and contribute to raise a strong fund to render a helping hand। অর্থাৎ সমস্ত ছাত্রছাত্রীর উদ্দেশ্যে অনুরোধ করা হচ্ছে যে তোমরা এগিয়ে এসো এবং কিছু কন্ট্রিবিউট করো, কিছু সাহায্য করো, যাতে একটা স্ট্রং ফান্ড তৈরি করা যায় এবং এই ধরনের আমফান বিধ্বস্ত মানুষজনকে হেল্প করা যায়। The name of those who donate ₹100 and more will be published on our school magazine। যে সমস্ত ছাত্রছাত্রী 100 টাকা বা তার বেশি টাকা দিয়ে সাহায্য করবে তাদের নাম কিন্তু আমাদের স্কুলের ম্যাগাজিনে প্রকাশিত হবে। দ্য লাস্ট ডেট ফর রিসিভিং কন্ট্রিবিউশন ইজ 15 মার্চ। 15ই মার্চ হচ্ছে এই টাকা সংগ্রহের বা ডোনেশন দেওয়ার লাস্ট ডেট। দ্য ফান্ড উইল বি সেন্ট আইদার টু দ্য চিফ মিনিস্টার রিলিফ ফান্ড অর টু দ্য রামকৃষ্ণ মিশন রিলিফ ফান্ড। যে টাকাটা উঠবে বা যে ফান্ডটা কালেক্ট হবে সেটা চিফ মিনিস্টার রিলিফ ফান্ড অথবা রামকৃষ্ণ মিশনের যে রিলিফ ফান্ড রয়েছে সেই রিলিফ ফান্ডে দ্বারা কিন্তু তাদেরকে সাহায্য করা হবে, অর্থাৎ আমফান বিধ্বস্ত মানুষজনকে সাহায্য করা হবে। তো এই বিষয়ে তোমরা এইভাবে কিন্তু নোটিশটা লিখবে এবং তার নিচে লিখবে কাউন্টার সাইন বাই হেডমাস্টার এবং হেড স্যারের এখানে সিগনেচারের জন্য একটা ফাঁকা স্থান দেবে এবং নিচে লিখবে কাউন্টার সাইন বাই হেডমাস্টার এবং ডান দিকে নিচেই তোমার নিজের নাম লিখবে এবং লিখবে স্টুডেন্ট সেক্রেটারি ABC হাই স্কুল। তো এইভাবে তোমরা এই 3টে রাইটিংকে লিখবে। তো আশা করি ভিডিওটি তোমাদের কাছে খুবই হেল্পফুল হয়েছে। যদি হেল্পফুল হয়ে থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, বন্ধুদের সঙ্গে শেয়ার করো। আর চ্যানেলটি যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো। আর আগের দুটো ভিডিওর লিঙ্ক আমি নিচে ডিসক্রিপশন বক্সে এবং উপরে আই বাটনে দিয়ে রেখেছি, সেখান থেকে তোমরা দেখে নাও। থ্যাংক ইউ।